আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আজকে দূর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। যে দেখুন বাহিরের অবস্থা, আমাদের বাসার বাইরে পাশে পানি চলে আসছে, প্রচুর পরিমাণে পানি। তো প্রথমে রুমগুলো একটু গুছাই নিলাম, এই পাখি আমি নাস্তা শেষ করে নিচ্ছি। দুপুরে রান্না অর্ধেক হয়েছে, কিন্তু তারপরে কারেন্ট চলে গেছিলো। আর আমি তো কারেন্টের চুলায় রান্না করি, কারেন্ট চলে গেলে তো আমার রান্নাটা ঠিক মতো হয় না। এই হলো প্রবলেম আর কি। এগুলো একটু গুছগাছ করে নেব। কি তুমি আবার এগুলো এলোমেলো করতেছো কেন? আমি আসলে লাইট ধরে নিছি, কারণ এই যে বললাম না, আবহাওয়া খুব একটা খারাপ, তেমন একটা ভালো না, অনেকটাই আবহাওয়া খারাপ। এই যে কাপড় ধুয়েছিলাম ছাদে, আর মেলতে পারলাম না, যে বারান্দার মধ্যে সব কাপড় মেলছে। আল্লাহ, কি অবস্থা! এবার মাসটা হয়ে বৃষ্টি বৃষ্টি মনে যাবে। আমাদের বাড়ির চারপাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। আর এই যে এই রুমের জানলা পুরাই বন্ধ করে রাখছি, দিক দিয়ে বৃষ্টি আসতেছিল, তো ভাবলাম যে এই রুমের জানলাটা বন্ধ করে দেই। রুম পুরাই অন্ধকার। বাবা, সবগুলো রুম তুমি এলোমেলো করো না, মনে ফাইলা দাও, হাতে নাও। ছেলেদের রুমের অবস্থা। আর আমি সেলাই কাজ করছিলাম, এর মধ্যে দিয়ে রান্নাটাও মানে একটু গুছাই নিলাম। তো রান্না করতে করতে কারেন্ট চলে গেল, অর্ধেক রান্না আমার হয়েছিল। কি মিমি? এই যে দেখুন, মাত্র কারেন্ট আসছে, রান্না প্রায় শেষের দিকে ছিল, এর ভিতরে কারেন্টটা চলে গেল। কি অবস্থা! করলা ভাজি, ডাল, তারপরে যে শুটকি তরকারি, যে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এদিকে ডালটা এখন বাকি আছে। এর মধ্যে কারেন্টটা চলে গেছে। ইনশাল্লাহ আমার ডায়াবেটিস নেই, আলহামদুলিল্লাহ ডায়াবেটিস নেই আমার। তারপরে আমি ঠিক করলা জুসটা খাই, ভয়ে খাই আর কি। আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে, তো ওর জন্য বানাইছিলাম, ভাবলাম যে আমি একটু খাইনি, আমি একটু খাইলাম। তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করলো, ছেলে করতে একটু খুঁজে করছে। এই যে আমার খুব পছন্দের একটা ফল, সে লিচু খেতে পছন্দ করেন আমার মতো অবশ্যই কমন। আর এই যে এদিকে উনি তো সব লিচু একাই মাশাআল্লাহ খেয়ে শেষ। লিচু তোমার খুব পছন্দ? আর কি পছন্দ? আম, কাঁঠাল। আচ্ছা, কাঁঠাল প্রায় 3টা আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গেছে। লিচু আজকে নিয়ে 5 দিন খাওয়া হলো। আমার আব্বা 100 লিচু দিয়ে গেছিল, এর আগে 300, প্রথমে দিয়ে গেছিল 100 লিচু, মাঝখান দিয়ে আবার 300 লিচু নিয়ে আসছিল। এবার লিচু খেয়ে মানে আলহামদুলিল্লাহ মন অনেক ভরছে, তৃপ্তিও মিশছে। কালকে আবার ছেলের বাবা এগুলো নিয়ে আসছে। খাও, নষ্ট করো না। ওইদিকে রান্নাটা প্রায় শেষের দিকে, ওইদিকে আমি একটু কাঁচা রসুন দিয়ে দেবো ডালের মধ্যে। আমার ভাতটা সম্পূর্ণ হয়ে গেছে, টেবিলে রেখে দিচ্ছি। আর এই যে দেখুন, সরপি কলা, মানে সম্পূর্ণ আমাদের গাছের কলা এগুলা, বুঝছেন? গাছের পাকা কলা অনেকগুলা ছিল, খেয়ে নিয়েছি। গাছের কলা তো খেতে অনেক মজা হয়, বাড়ি থেকে আমার বাবা নিয়ে আসছিল। যে আমার ডাল রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া শেষ করে নেব। খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে যাব, মানে একটু হাঁটাহাঁটি করার জন্য। বিকালবেলা ছাদে একটু হেঁটে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। এসে 1 কাপ চা খাবো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ছাদ থেকে এসে একটা কাজ করবো। কাজটা হলো আমার মামা নিয়ে আমার করেছিল শুকনা বড়ি, যে গাছের বড়ই শুকিয়ে রাখছিল, তো ওইগুলো আমি এসে আমরা গ্রামের বাসায় যেটা বলি আর কি লাগার দিই, অথবা শিরা বলি শিরা দিই, গুড় দিয়ে এগুলো লাগার দিব। তো গুড় দিয়ে লাগার দিয়ে ফাইনাল লুকটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। বড়িগুলো মশলা দেখুন কি বড় বড়, এখন তাজা তাজা বড়ি। এরকম বড়ই আছে, আপনারা কী বলেন অবশ্যই বলবেন। যে খাওয়া দাওয়া পর্ব শুরু। প্রথমে আমি করলা ভাজি নিয়ে নেব। খাওয়া দাওয়াটা আর আসলে দেখাবো না, সব দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তো আপনাদেরই ভালো লাগবে না। ক্যামেরা আমি খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব। তিত করলা আমার মতো কে কে পছন্দ করেন? একটা সময় ছিল তিত করলা রান্না করলে ঘরে খাবারই আমি ছেড়ে দিতাম, আর এখন আমার ফেভারিট হয়ে গেছে। আর এই যে দেখেন উনি বসে আছে খাওয়ার জন্য, ওনারও খাবার দিব। যে খাওয়া দাওয়া পর্ব শুরু। প্রথমে আমি করলা ভাজি নিয়ে নেব। খাওয়া দাওয়াটা আর আসলে দেখাবো না, সব দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তো আপনাদেরই ভালো লাগবে না। ক্যামেরা আমি খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব। তিত করলা আমার মতো কে কে পছন্দ করেন? একটা সময় ছিল তিত করলা রান্না করলে ঘরে খাবারই আমি ছেড়ে দিতাম, আর এখন আমার ফেভারিট হয়ে গেছে। আর এই যে দেখেন উনি বসে আছে খাওয়ার জন্য, ওনারও খাবার দিব। এই যে সন্ধ্যার দিকে আবার একটা পাতিল নিয়ে আসলো, সাথে আমি রুটির কথা বলে দিছিলাম সকালে নাস্তার জন্য। আর এই যে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিতে সব কিছু ভিজে একদম অবস্থা খারাপ। যে সকালের নাস্তা উনি আসছে, নাস্তার জন্য ডিম নিয়ে আসলাম, আর এই যে পাউরুটি ছেলের বাবাকে বলে দিয়েছিলাম। আর পাতিলটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে দেখুন এগুলোর সাথে আবার আমার জন্য একটা ফুলও নিয়ে আসছে। মাশাআল্লাহ ফুলটা খুবই সুন্দর এবং কিউট ছিল। এরকম একটা ফুল আগেও আছে, তো আবার একটা নিয়ে আসলো আর কি। ফুলটা অনেক ভালো লাগে দেখতে। আর আমি বলেছিলাম ছোট পাতিলের জন্য নিয়ে আসছে, দেখুন কত বড় পাতিল।